হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ CC02 এর আমরা চ্যাপ্টার ওয়াইজ 2 মার্কস কোশ্চেন সাজেশন আলোচনা শুরু করেছিলাম উইথ অ্যান্সার। এখানে আমরা ইতিমধ্যে চ্যাপ্টার 1, 2 অ্যান্ড 3 তিনটে চ্যাপ্টার আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর এখান থেকে আজকে আমরা 2 আর 7 এবং 16 নম্বরের যে প্রশ্ন আসবে সব আলোচনা করে দেবো চ্যাপ্টার 4-এর। আজকে আমরা শুরু করছি চ্যাপ্টার 4, জ্ঞান এবং পাঠ্যক্রম, নলেজ অ্যান্ড কারিকুলাম। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রথম প্রশ্ন হচ্ছে, নির্মাণ ভিত্তিক শিখন কাকে বলে? শিক্ষার্থী যখন তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এবং তার বোধগম্যতার অনুযায়ী জ্ঞান অর্জন করে তখন তাকে নির্মাণ ভিত্তিক শিখন বলা হয়। অর্থাৎ বর্তমান গবেষণা অনুযায়ী শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে নিষ্ক্রিয়ভাবে জ্ঞান গ্রহণ করে না বা নকল করে না বা মুখস্থ করে না। তার পরিবর্তে শিক্ষার্থী সক্রিয়ভাবে বিষয়টিকে বোঝার চেষ্টা করে এবং এই বিষয় সম্পর্কে ইতিপূর্বে সে যা শিখেছে এবং তার পূর্ব অভিজ্ঞতা ও পরিস্থিতির সঙ্গে তাকে বা বিষয়টিকে সংযুক্ত করে এবং সে সক্রিয়ভাবে নিজের জ্ঞান নিজে নির্মাণ করে। এটাকেই আমরা নির্মাণ ভিত্তিক শিখন বলছি। নেক্সট প্রশ্ন, নির্মাণ ভিত্তিক শিখনের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্মাণ ভিত্তিক শিখনের 4টি বৈশিষ্ট্য হলো: 1. শিক্ষার্থীরা বোঝার জন্য নির্মাণ করে। 2. নতুন শিখন নির্ভর করে শিক্ষার্থীর বর্তমান বোধগম্যতার উপর। 3. সামগ্রিক মিথস্ক্রিয়া শিখনকে সহযোগিতা করে। 4. প্রমাণসিদ্ধ শিখনের কাজ অর্থপূর্ণ শিখন ঘটায়। প্রমাণসিদ্ধ শিখনের কাজ বলতে বোঝায় সেই ধরনের শ্রেণীকক্ষের কার্যাবলী যার জন্য প্রয়োজন হয় এমন বোধগম্যতা ও দক্ষতা যা প্রকৃত ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে, পাঠ্যক্রম শব্দটির অর্থ কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাঠ্যক্রম শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ কিউরেরে থেকে, যার অর্থ হলো দৌড়ে যাওয়া বা পাঠ্যক্রম বা কারিকুলাম। শব্দটির ব্যক্তিগত অর্থ হলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের নির্দিষ্ট পথ। শিক্ষার ক্ষেত্রে সাধারণভাবে এর অর্থ হলো লেখাপড়া ও কাজকর্মের জন্য নির্ধারিত পথ। নেক্সট হচ্ছে, পাঠ্যক্রম কাকে বলে বা পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। শিক্ষাবিদ ক্রো অ্যান্ড ক্রো এর মতে শিক্ষার্থীর মানসিক, দৈহিক, পাক্ষবিক, সামাজিক, আধ্যাত্মিক ও নৈতিক বিকাশে বিদ্যালয়ের অভ্যন্তরে ও বাহিরে পরিকল্পিত কার্যসূচি এবং অভিজ্ঞতার সমন্বয় হলো পাঠ্যক্রম। আবার শিক্ষাবিদ ক্যানিংহামের মতে পাঠ্যক্রম হলো শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের পরিচিত বা পরিচালিত সকল অভিজ্ঞতার সমষ্টি। নেক্সট হচ্ছে, মনোবিজ্ঞানী রস এর মতে পাঠ্যক্রমের মধ্যে বৌদ্ধিক, অনুভূতিমূলক এবং মনঃসঞ্চালনমূলক কার্যাবলী অন্তর্ভুক্ত আছে বা থাকে। শিক্ষাবিদ ফয়বেল এর মত অনুসারে পাঠ্যক্রম হলো মানব জাতির সার্বিক জ্ঞান ও অভিজ্ঞতার সুসমন্বিত রূপ। শিক্ষাবিদ পুনে বলেছেন যে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশ এবং তার মধ্যে আচরণের পরিবর্তনের জন্য শিক্ষালয়ে যে সমস্ত কর্মসূচি নির্বাচন করে এবং সচেতনভাবে পরিচালিত করে তার সমন্বয় হলো পাঠ্যক্রম। অর্থাৎ পাঠ্যক্রম বা কারিকুলাম বলতে বোঝায় শিক্ষার্থীদের নির্দিষ্ট শিক্ষালক্ষ্য অর্জনের জন্য বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যে পরিকল্পিত বিষয়বস্তু, শিক্ষণ পদ্ধতি, কার্যক্রম ও অভিজ্ঞতার ব্যবস্থা করে তাকে পাঠ্যক্রম বলে। আধুনিক শিক্ষাবিজ্ঞানের শিক্ষার উদ্দেশ্য, বিষয়বস্তু বা কন্টেন্ট, পদ্ধতি বা টিচিং মেথড, মূল্যায়ন বা ইভ্যালুয়েশন, এই 4টি উপাদানের সার্থক সমন্বয়ে যে কর্মসূচি রচনা করা হয় তাই হলো পাঠ্যক্রম। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রমের মূল বিষয় কী? পাঠ্যক্রমের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাঠ্যক্রমের মূল বিষয়গুলি: পাঠ্যক্রমের পরিধি, বিস্তৃতি, এটি শিক্ষার্থীদের জীবনের সমস্ত দিকের বিচার বিবেচনা করে। শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, পরিবেশবিদ্যা শিক্ষার্থীদের আচরণ ও জীবনে চলার পথের জন্য নিয়ন্ত্রণ করে, তাই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত। বস্তুতপক্ষে শিক্ষাকালীন সমস্ত জীবনই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। পাঠ্যক্রম শিক্ষার্থীদের সুষম ব্যক্তিত্বের অধিকারী হতে সাহায্য করে। শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের জন্য চাই একটি সুনির্দিষ্ট পাঠ্যক্রম। নেক্সট প্রশ্ন, ধারণাগত দিক থেকে পাঠ্যক্রমকে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কী কী? ধারণাগত দিক থেকে পাঠ্যক্রমকে 2 ভাগে ভাগ করা হয়েছে বা 2 ভাগে বিভক্ত। 1 হচ্ছে গতানুগতিক ধারণা ও 2 হচ্ছে আধুনিক ধারণা।
নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রমের গতানুগতিক ধারণা বলতে কী বোঝো? এই প্রশ্নটা তোমাদের 2 নম্বরে আসতে পারে, 7 নম্বরে পাঠ প্রশ্নে আসতে পারে, আবার 16 নম্বরে এটি পাঠ প্রশ্ন হিসাবে আসতে পারে। পাঠ্যক্রমে গতানুগতিক ধারণা বলতে বোঝায় এমন একটি প্রাচীন বা প্রচলিত ধারণা যেখানে পাঠ্যক্রমকে শুধুমাত্র বিদ্যালয়ের নির্দিষ্ট বিষয়ভিত্তিক জ্ঞান শেখানোর পরিকল্পনা হিসেবে দেখা হয়। এই ধারণায় পাঠ্যক্রম মূলত বইয়ের বিষয়বস্তু, পাঠ্যসূচি এবং পরীক্ষাভিত্তিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের গতানুগতিক ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পাঠ্যক্রমের গতানুগতিক ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. পাঠ্যক্রম গতানুগতিক ধারণা অনুযায়ী পাঠ্যপুস্তক কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষার্থীর কেবলমাত্র বৌদ্ধিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগ, দক্ষতা ইত্যাদিকে অগ্রাহ্য করা হয়। 2. গতানুগতিক ধারণা বা প্রচলিত ধারণা অনুযায়ী পাঠ্যক্রম হলো যান্ত্রিক। এখানে একজন শিক্ষার্থীর কোনো বিশেষ শ্রেণীর জন্য উল্লেখিত বা লিখিত বইয়ের বাহিরে কোনো কিছু জানার কোনো সুযোগ নেই। 3. প্রচলিত বা গতানুগতিক পাঠ্যক্রমে নমনীয়তার অভাব রয়েছে। পাঠ্যক্রমের সহপাঠ্যক্রমিক কার্যাবলী অর্থাৎ শিক্ষার্থীর হবি অবহেলিত হয়ে থাকে। নেক্সট, এখানে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ এগুলির প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয় না। অধিকাংশ ক্ষেত্রে পাঠ্যক্রম জীবন কেন্দ্রিক হয় না। নেক্সট পয়েন্ট, গতানুগতিক পাঠ্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয়তার উপর গুরুত্ব দেওয়া হয় না। পরবর্তী পয়েন্ট হচ্ছে, প্রচলিত বা গতানুগতিক পাঠ্যক্রম মনোবিজ্ঞান সম্মত নয়, অর্থাৎ বাস্তব জীবনে এদের তেমন প্রয়োগ নেই। নেক্সট হচ্ছে, পাঠ্য তালিকায় নির্বাচিত বই পড়া, শিক্ষকের বক্তৃতা শোনা, কর্তৃপক্ষের কর্তৃক নির্ধারিত কতগুলি পাঠ্য বিষয়বস্তুকে কেন্দ্র করে গতানুগতিক পাঠ্যক্রম কিন্তু তৈরি হয়। নেক্সট পয়েন্ট, গতানুগতিক পাঠ্যক্রম পরীক্ষা কেন্দ্রিক, নম্বরের ভিত্তিতে পাশ করার দিকে বেশি নজর থাকে, কতটা শিখলো সেদিকে নজর থাকে না। পরবর্তী পয়েন্ট হচ্ছে, গতানুগতিক পাঠ্যক্রমে বিষয়বস্তুকে মুখস্থ করার প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, মানসিক প্রস্তুতি ও তাদের মৌলিকতা জাগিয়ে তোলার মতো বিষয় ও কার্যাবলী গতানুগতিক পাঠ্যক্রমে থাকে না। পরের প্রশ্ন হচ্ছে, গতানুগতিক পাঠ্যক্রমকে বর্তমানে আধুনিকতার সময় উপযোগী করে তুলতে কোন কোন বিষয়ের প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন? গতানুগতিক পাঠ্যক্রমে অনেক ত্রুটি থাকা সত্ত্বেও আমাদের ভারতবর্ষের স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর সর্বক্ষেত্রে এই ধরনের পাঠ্যক্রম এখনও পর্যন্ত চলছে। তবে প্রতিটি স্তরের পাঠ্যক্রমের কিছুটা আধুনিকতা এসছে। পাঠ্যক্রমকে সচল রাখতে যেগুলো প্রয়োজন তা হলো: 1. পাঠ্যক্রমকে সমাজের চাহিদা অনুযায়ী পরিবর্তন করা। 2. পাঠ্যক্রম হবে মনোবিজ্ঞান সম্মত। 3. পাঠ্যক্রম হবে বিজ্ঞানসম্মত। আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে এতে অন্তর্ভুক্ত করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। 4 হচ্ছে, দেশীয় ঐতিহ্য সংস্কৃতিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। 5 হচ্ছে, পাঠ্যক্রমের মাধ্যমে নৈতিকতার বোধ, চারিত্রিক গঠনের দিকে যাতে নজর দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের আধুনিক ধারণা বলতে কী বোঝো? পাঠ্যক্রমের আধুনিক ধারণা বলতে বোঝায় এমন একটি বিস্তৃত শিক্ষার ধারণা যেখানে পাঠ্যক্রম শুধুমাত্র পাঠ্য বই বা বিষয় জ্ঞানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য বিদ্যালয়ের সমস্ত অভিজ্ঞতা, কার্যকলাপ ও পরিবেশকে অন্তর্ভুক্ত করা হয়। এই ধরনের শিক্ষা হয় শিক্ষার্থী কেন্দ্রিক এবং বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট হচ্ছে, পাঠ্যক্রমের আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এটা কিন্তু 7 নম্বর ও 2 নম্বরে আসতে পারে। পাঠ্যক্রমে আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. পাঠ্যক্রম এমন হবে যাতে শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। 2. শিখন ও শিক্ষণ এর মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করা হবে, আধুনিক পাঠ্যক্রমের একটি প্রধান বৈশিষ্ট্য। 3. স্বাধীনতা, সাম্য, সুবিচার, দলগত মনোভাব প্রভৃতি গণতান্ত্রিক বৈশিষ্ট্যের বিকাশ। স্বাধীনতা, সাম্য, সুবিচার, দলগত মনোভাব প্রভৃতি গণতান্ত্রিক বৈশিষ্ট্যের বিকাশ আধুনিক পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয়। পাঠ্যক্রম যেন শিক্ষার্থীদের সুনাগরিক হতে সাহায্য করে। পাঠ্যক্রম হবে চারিত্রিক গঠনের সহায়ক। আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের শিক্ষাগত, ব্যক্তিগত, মানসিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে, অর্থাৎ শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়ক হবে।
নেক্সট পয়েন্ট, পাঠ্যক্রমকে শিক্ষার্থীদের আগ্রহ, দক্ষতা, ক্ষমতা, প্রবণতা, মনোভাব ইত্যাদির উপর ভিত্তি করে রচনা করা দরকার। নেক্সট, পাঠ্যক্রম শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হবে। আধুনিক পাঠ্যক্রম অনুযায়ী জীবনের জন্য প্রয়োজনীয় সব রকমের অভিজ্ঞতার সমন্বয় হলো আধুনিক অর্থে পাঠ্যক্রম। এই প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের জন্য সহপাঠক্রমিক কার্যাবলী সেখানে গুরুত্ব দেওয়া হবে বা হয়েছে। আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত জীবনধর্মী অভিজ্ঞতা দিতে হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র শ্রেণীকক্ষে আবদ্ধ রাখলে চলবে না, সে যেন বাহিরের পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে, আধুনিক পাঠ্যক্রমে মনোবিজ্ঞান ও সমাজ বৈজ্ঞানিক উভয় বিষয়ের উপর বিশেষভাবে প্রতিষ্ঠিত। নেক্সট হচ্ছে, আধুনিক বিজ্ঞান ও আধুনিক চিন্তাধারার প্রতিফলন থাকবে পাঠ্যক্রমে। পরবর্তী পয়েন্ট হচ্ছে, আধুনিক পাঠ্যক্রম গতিশীল সময়ের সঙ্গে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ ও সমাজ ও পরিবেশের চাহিদার সাথে গতিশীলভাবে পরিবর্তিত হবে এবং জীবনের উপযোগী হয়ে উঠবে। লাস্ট পয়েন্ট হচ্ছে, আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার কেন্দ্রে থাকবে শিক্ষার্থী এবং তার সক্রিয়তার উপর ভিত্তি করে শিক্ষা প্রক্রিয়া কার্যক্রম পরিচালিত হবে। নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের গতানুগতিক ও আধুনিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রমের গতানুগতিক ও আধুনিক ধারণার মধ্যে পার্থক্য হলো, আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের লক্ষ্য হলো বিস্তৃত, গতানুগতিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের লক্ষ্য হলো সংকীর্ণ। আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম বৌদ্ধিক বিকাশের সঙ্গে নৈতিক, প্রাক্ষবিক, সামাজিক ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটানোর উপযোগী, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের দিকে নজর দেওয়া হয় আধুনিক ধারণায়। গতানুগতিক ধারণায় কেবলমাত্র শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের উপর উপযোগী এবং তার জন্যই বৌদ্ধিক বিকাশের প্রতি নজর দেওয়া হয়। 3 হচ্ছে, আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমে শিক্ষা বা শ্রেণীকক্ষে অনুশীলন ছাড়া শ্রেণীকক্ষের বাহিরে শিখন ও অভিজ্ঞতা সমূহ বিবেচিত হয়। তবে গতানুগতিক ধারণায় পাঠ্যক্রম শুধুমাত্র শ্রেণীকক্ষের অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। নেক্সট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, আধুনিক ধারণায় পাঠ্যক্রম শিক্ষকের চেয়ে শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ, মনোভাব, প্রবণতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রম শিক্ষার্থী কেন্দ্রিক। তবে গতানুগতিক ধারণায় পাঠ্যক্রম শিক্ষকের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ গতানুগতিক ধারণায় পাঠ্যক্রম ও শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিক্ষক রয়েছেন। নেক্সট পয়েন্ট, আধুনিক ধারণায় পাঠ্যক্রমে গতিশীলতা ও বৈচিত্র্যপূর্ণ। গতানুগতিক ধারণায় পাঠ্যক্রম স্থিতিশীল ও বৈচিত্র্যের অভাব লক্ষ্য করা যায়। পরবর্তী পয়েন্ট হচ্ছে, আধুনিক ধারণা পাঠ্যক্রমের শিক্ষার লক্ষ্য, পদ্ধতি, বিষয়বস্তু, মূল্যায়ন সব কিছুর ওপর সমানভাবে গুরুত্ব আরোপ করা হয়। তবে গতানুগতিক পাঠ্যক্রমে পাঠ্যসূচির ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। নেক্সট হচ্ছে, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষার্থীর সার্বিক বিকাশ ও যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়। গতানুগতিক ধারণায় শিক্ষার্থীর মুখস্থ বিদ্যা ও পরীক্ষার মাধ্যমে অর্জিত নম্বরের উপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট, আধুনিক পাঠ্যক্রম মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং বৈজ্ঞানিক পদ্ধতি ও নীতির উপর প্রতিষ্ঠিত। গতানুগতিক পাঠ্যক্রম শুধুমাত্র মানসিক শৃঙ্খলাবাদের উপর প্রতিষ্ঠিত। লাস্ট পয়েন্ট হচ্ছে, আধুনিক পাঠ্যক্রমে সহপাঠক্রমিক কার্যাবলীর উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। গতানুগতিক পাঠ্যক্রমে সহপাঠক্রমিক কার্যাবলী উপেক্ষিত হয়েছে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন 4 নম্বর চ্যাপ্টারটি থেকে। এখান থেকে আমরা 2, 7 এবং 16 সব প্রশ্নগুলো আমরা উল্লেখ করে দেবো। একটু হয়তো বড় হবে, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে নেবে।